একজন মহিলা আমাদের কাছে একটি বিষয় জানতে চেয়েছেন। তিনি তার স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আদালতে একটি মামলা দায়ের করেন এবং সে অনুযায়ী তার স্বামীর শাস্তিও হয়ে যায়। কিন্তু এ অবস্থায় তিনি আমাদের কাছে জানতে চান যে তিনি তার বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা, ঘর সাজানোর বিভিন্ন জিনিস, মোটর সাইকেল ইত্যাদি ইত্যাদি অনেক জিনিসপত্র তার স্বামীকে এনে দিয়েছেন। তিনি তো সেটা পেলেন না। তার প্রশ্ন, সেগুলো তিনি কিভাবে উদ্ধার করতে পারবেন? এখানে একটু আমাদের বাস্তব চিত্রটা বলতেই হয়। যখন কোনো মহিলা বা তার গার্জেন আমাদের কাছে মামলা করতে আসে, তখন ওনারা বলেন যে অ্যাডভোকেট সাহেব, ওই যৌতুক নিরোধ আইনে মামলা করে দিচ্ছেন, তার সাথে যে আমি একটা গাড়ি দিলাম জামাইকে, R1 গাড়ি দিয়েছি, সেই গাড়িতে সে বিক্রি করে খেয়ে ফেলেছে অথবা চালাচ্ছে। তারপরে আমি একটা শোকেস দিলাম, সোফা দিলাম, ড্রেসিং টেবিল দিলাম, এগুলো প্রায় আমার ৮-৯ লক্ষ টাকা দেওয়া হয়ে গেল। এগুলাও কিন্তু আদায় হতে হবে। এখন আমরা যদি বলি না এগুলা আদায় নেওয়ার কোনো বিধান নাই, শুধু আসামির শাস্তিতেই হবে, তখন দেখা যাচ্ছে আমার কাছে আর মামলাই করবে না। কিন্তু আমার পরামর্শ, আপনারা এই ভুলটা করবেন না। যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা করলে বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণের গ্রহণ অন্তে যদি দেখতে পায় যে হ্যাঁ সুনির্দিষ্টভাবে মামলাটি প্রমাণিত হয়েছে, তখন ওই আসামির বিরুদ্ধে সে বিজ্ঞ আদালত কনভিকশন দেবেন, ৩ বছর বা ৪ বছর জেল দেবেন। কিন্তু ওই উপঢৌকন যে আপনি দিলেন, এগুলো তো ফেরত দেওয়ার কোনো বিধান নাই। বরং এগুলো দেওয়ার কথা যদি আপনি আইনজীবী সাহেবদের দিয়ে ওই আর্জিতে লেখান, আপনি একটা অপরাধ করে বসলেন। তারা যৌতুক তো আপনিও দিলেন। এই উপঢৌকন দেওয়া মানে এটারই আর একটা নাম হচ্ছে যৌতুক দেওয়া। যৌতুক দেওয়া এবং গ্রহণ করা উভয়টাই কিন্তু অপরাধ বলে গণ্য হয়। অতএব এই প্রশ্নটা করা নেহায়েত ভুল, এটা সঠিক নয়। কনভিকশন যে বিজ্ঞ আদালত দিয়ে থাকেন, বিজ্ঞ আদালত সঠিক আদেশটাই দিয়েছে।